এখন আমি রান্না করব কাঁকরোলের ঝোল। কাঁকরোলের ঝোল রান্নাটা জাস্ট ওয়াও। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হলে আর কি তরকারিটা ভালো হয়। পেঁয়াজটা একটু লাল লাল হলে একটু মরিতে গেলে তখন রান্নাটা অনেক ভালো লাগে। তো এখানে আমি তরকারি কেটে নিচ্ছি, মাছ সহ লবণ, মরিচ, হলুদ যা লাগে সব দিয়েছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এটা ডেকে দেব যাতে একটু কষনিতে দিই। আমি যে কোনো রান্না কষাইলে কি হয় রান্নাটা অনেক স্বাদ আসে আর কি, তো অন্যরকম ফ্লেভার আসে, তেলটা বাসে, কালারটা লাল হয়। আমার লাল তরকারি অনেক পছন্দ, মানে তরকারি কালার দেখলে খাইতে মন চায়, এরকম না হলে আর কি হয় না। তো এখন দেখে দিচ্ছি 5 মিনিট পর আবার খুললাম। এখন তরকারিটা একটু মজে আসছে, যে দেখাচ্ছে ঝোলটা কেমন হবে, তেলটা ভাসবে ঝোল হয়েছে দেখুন। লাল হয়ে আসছে, মজে গেছে। আর তরকারিটাও একটু দেখতে পাচ্ছি মজা ভাব। নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়াচাড়া করা যাবে না, আর মাছ ভেঙে যাবে। পানিটা দেবো, পানিটা আরেকটু দিতে হবে, পানি হবে না, তবে বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে তরকারি পানসে লাগে আর কি, তরকারির স্বাদ থাকে না। তো অল্প পানি দেবেন, পরিমাণ মতো পানি দেবেন। তারপর ডেকে দিলাম, ডেকে দেওয়ার পর তারপর 5 মিনিট পর আবার খুললাম। খুলে এমনভাবে নাড়া দিবেন যেন মাছগুলো ভেঙে না যায়। সাইড থেকে এভাবে আস্তে আস্তে করে এভাবে নাড়া দেবেন, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। অনেকে মাছ ভেজে রান্না করে, আসলে মাছ ভেজে রান্না করলে স্বাদ লাগে ঠিকই, কিন্তু স্বাস্থ্যকর না, আবার সবসময় ভালোও লাগে না। কিন্তু তাজা মাছটা যখন তখন মানে রান্না করে খাওয়াটা কিন্তু পুষ্টিও বেশি আর খেতেও স্বাদ অনেক। আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন তারা একবার এভাবে চেষ্টা করবেন, মানে কষিয়ে রান্না করার মতো, আমার মতো, দেখবেন হয়তো ভালো লাগতে পারে। আবার অনেকে খাইতেই পারে না বলে মাছ বন্ধ করে। সেই আপনি কষা রান্না করবেন, দেখুন মাছ বন্ধ করবেন না। আমার মতো রান্না করেন, দেখুন একদিন ট্রাই করে দেখতে পারেন, মাছ বন্ধ করবেন। তরকারিটা প্রায় হয়ে আসছে। যে কুসুনি দিয়ে এভাবে আঙুলে দেখবেন, যদি দেখেন যে একটা একটা করে পুরো উঠে বসে, তার মানে তরকারিটা হয়ে আসছে। আর যদি পানির মতো ঢেল ঢেল করে পড়ে, তাহলে মনে করবেন তরকারিটা হয়নি। যে তরকারিটা হয়ে গেছে, আমি চেকেও দেখতেছি লবণ টবণ সব ঠিক আছে, তো প্রায় হয়ে গেছে। আর একটু জাল হবে, হয়ে গেছে, ফোটা ফোটা করতেছি।